যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভৈরব নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অসাধারণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, 11 শিব মন্দির। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজও এটি টিকে আছে অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হয়ে। জনশ্রুতি রয়েছে, রাজা নীলকণ্ঠ রায় ছিলেন ধর্মভীরু ও দানশীল ব্যক্তি। এক রাতে স্বপ্নে তিনি নির্দেশ পান একসাথে 11টি শিব মন্দির নির্মাণের। সেই নির্দেশ অনুযায়ী 11 শিব মন্দির গড়ে তোলা হয়। এমনকি রাজা নীলকণ্ঠ রায় নিজেই মন্দিরের স্থান নির্বাচন করেছিলেন। ভৈরব নদীর তীরে শিবলিঙ্গ আকৃতির প্রাকৃতিক পাথর দেখেছিলেন তিনি। সেখানে গড়ে ওঠে 11 শিব মন্দির। 11টি মন্দিরের প্রত্যেকটিরই স্থাপত্য আলাদা। রয়েছে খিলানযুক্ত প্রবেশদ্বার, টেরাকোটার নকশা আর সুউচ্চ চূড়া। নির্মাণ শৈলীতে মোঘল স্থাপত্যের ছোঁয়া যেমন আছে, তেমনি দেখা যায় বাঙালি লোকশিল্পের প্রভাবও। দেয়ালে ব্যবহৃত টেরাকোটার নকশায় ফুটে ওঠে দেবদেবীর কাহিনী, ফুল লতাপাতার নকশা আর কিছু প্রাচীন সমাজ জীবনের চিত্র। অতীতে এই স্থানটি ছিল ভক্তদের ধর্মীয় উপাসনা ও পূজার কেন্দ্র। মাঘ মাসে অনুষ্ঠিত শিব চতুর্দশী মেলায় জড়ো হতো হাজারো ভক্ত। এখনও সেই ঐতিহ্য টিকে আছে, তবে আগের সেই জৌলুস নেই। সংস্কারের অভাবে অনেক জায়গায় দেয়াল ভেঙে পড়েছে, টেরাকোটা নষ্ট হয়ে গেছে। রাজা নীলকণ্ঠর মেয়ে অভয়া, সে একজন বিধবা ছিল। তার বাবা তার জন্য এই মন্দিরটা করে দিয়েছিল। সে পুজো পাঠ করার জন্য এই সময় কাটাবে, এই জন্য আর কি তার জন্য করে দিয়েছিল। এখানে অনেক পর্যটক আসে। মন্দিরটা তো খুবই পুরনো এবং খুবই ঐতিহ্যবাহী একটা মন্দির, যেটা সচরাচর অনেক জায়গায় দেখা যায় না। তো এখানে একটা জিনিসই ভালো লেগেছে, যে এখানকার যে পুরনো যে ঐতিহ্যটা এখনও আছে, এটাই সবথেকে বড় জিনিস এবং খুব ভালোভাবে আছে। সংস্কারের কিছু প্রয়োজন। যশোর শহর থেকে অভয়নগর পর্যন্ত দূরত্ব প্রায় 45 কিলোমিটার। শহর থেকে মোটরবাইক, বাস কিংবা প্রাইভেট কারে সহজেই পৌঁছানো যায় বাঘুটিয়া ইউনিয়নের ভৈরব নদীর তীরে। স্থানীয় পর্যটকদের পাশাপাশি দেশ বিদেশের ভ্রমণপ্রেমীরাও নিয়মিত আসেন এখানে। সময় সংবাদ, যশোর।